নমস্কার। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হলো দুটা প্রশ্ন এসেছে আমার কাছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। এবং যদি আপনারা কোনো বিশেষ সংকটে পড়েন, তো সেই সময় সংকট থেকে উদ্ধার পাওয়ার উপায় কি আছে, যে কোনো সংকট থেকে, সেই ব্যাপারেও আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা লম্বা হলেও পুরোটা দেখার চেষ্টা করবেন। তো একজন মাতাজি আমাকে প্রশ্ন করেছেন যে আমি হনুমান চল্লিশা পাঠ করছি, তারপরে আমার বাড়িতে খুব বেশি সমস্যা দেখা দিচ্ছে এবং আমি আপনার সঙ্গে কথা বলতে চাই এবং যোগাযোগ করতে চাইছি, কিছুতে যোগাযোগ করতে পারছি না। যোগাযোগ বলতে কন্ট্যাক্ট নাম্বার যেগুলো ইউটিউবে দিয়েছিলাম, বা যে কন্ট্যাক্ট নাম্বার মানুষকে দিয়েছিলাম কন্ট্যাক্ট করার জন্য বিভিন্ন মাধ্যমে, সেই কন্ট্যাক্ট নাম্বার আপাতত বন্ধ রেখেছি। মানুষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ফেসবুক আছে, যেটা ফেসবুক পেজ একটা খোলা হয়েছে নতুন। ইউটিউব যে নামে আছে সেই নামেই আছে, মনোরঞ্জন জি কলকাতা নামে ফেসবুক আছে। তো সেই ফেসবুকে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, ইউটিউব ভিডিওর মাধ্যমে কমেন্ট করতে পারেন, ফেসবুকে মেসেজের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। তো প্রশ্ন এসেছিলো যে আমি হনুমান চল্লিশা যত পাঠ করছি ঘরে অনেক প্রবলেম দেখা দিচ্ছে। এটা আজকের প্রশ্ন নয়, এটা এর আগেও অনেকবার অনেকেই প্রশ্ন করেছে। যেমন পুরুলিয়া থেকে একজন প্রভু আগে প্রশ্ন করেছিল, এছাড়া বিভিন্ন জায়গা থেকে অনেকেই প্রশ্ন করে থাকে। যারা এরকম ধরনের প্রবলেমে ভুগছেন তাদেরকে আমি বলে রাখি, আপনারা সঙ্গে যারা একবার দুবার বা একদিন দুদিন হনুমান চল্লিশা পাঠ করার পরেই কেউ সংকেত পাচ্ছে যে আমার হনুমান চল্লিশা পাঠ করার পরেই আমার বাড়িতে প্রবলেম সৃষ্টি হচ্ছে, তখন অবশ্যই বুঝে নিতে হবে যে নেগেটিভ শক্তির প্রভাব 100% আছে, আর অন্য কিছু বিষয় নয়। তাহলে কি করা দরকার? এর থেকে বাঁচার জন্য আমি কয়েক কটা উপায় আপনাদেরকে বলতে পারি। যেমন আপনি বালাজি মহারাজের ছবি কোথাও প্রতিষ্ঠা করলেন, বাড়ির কোনো একটা জায়গায় প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করার পরে আপনারা পুজো পাঠ আরম্ভ করলেন, সেখানে অখণ্ড প্রদীপ চালানোর চেষ্টা করবেন কমসে কম 15 দিন সরষার তেল দিয়ে। অখণ্ড প্রদীপ জ্বালালে অনেক সময় নিভে যাওয়ার প্রবলেম থাকে। তো সেটা আপনারা, আমি শর্টকাট উপায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে প্রদীপটা অখণ্ড জ্বালানোর কিভাবে করবেন, অখণ্ড জ্বালাবেন কিভাবে। আমি অ্যাকচুয়ালি আমার কাছে এক সময় এমন পরিস্থিতি ছিল যে আমি কিছু কেনার মতো, বিশেষ যে কিছু কিনবো, একটা কাঁচের বড় বক্স কিনবো, সে তার মধ্যে প্রদীপ জ্বলবে, সেরকম যে কিনবো আমার কাছে এক সময় সমর্থ ছিল না সেরকম। তখন আমি তৎকাল কিছু কাজে লাগিয়েছিলাম। সরষার তেলের যে টিন আছে, সরষার তেলের টিনকে ভালো করে পরিষ্কার করে তার চারদিকটা ফুটো করে দিবেন। ফুটো করে সেই প্রদীপে ঢাকা দিয়ে দিবেন, দেখবেন সেই প্রদীপটা অখণ্ড জ্বলতে থাকবে। আর এটা যদি না করতে পারেন তাহলে জাগর হাঁড়ি পাওয়া যায়, মাটির হাঁড়ি, কুমোর পাড়ায় গেলে মাটির হাঁড়ি যেখানে পাওয়া যায় সেখানে হাঁড়ি পাওয়া যায়, সে ছিদ্র করা থাকে চারদিকে। তার ভিতরেও যদি প্রদীপ জ্বালানো যায়, প্রদীপ অথবা জোত জ্বালানো যায়, তাহলে কিন্তু অখণ্ড জ্বলবে, সে নিভবে না, কোনো রকম হাওয়া বাতাস লাগলেও নিভবে না। তো এটা একটা উপায় আছে, অখণ্ড প্রদীপ জ্বালাবেন। হনুমানজি, সন্ন্যাসী বাবা, সদ্গুরু শ্রী সন্ন্যাসী বাবা গুরুদেব ভগবান রামচন্দ্র ভগবানকে জানিয়ে সেই অখণ্ড প্রদীপ জ্বালাবেন, যাতে নেগেটিভ শক্তি আমার বাড়ি থেকে দূর হয়ে যায়। এটা একটা বিষয় করতে পারেন। এটা যদি আপনারা চান করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই, যদি করেন ভালো হবে। আর হনুমান চল্লিশা বেশি করে পাঠ করার চেষ্টা করবেন, বেশি করে। আপনার কোনো দিকে মন দিতে হবে না। বাড়িতে কেউ ঝগড়া করছে, কেউ অশান্তি হচ্ছে, কারো কোনো ক্ষতি হয়ে যাচ্ছে, কোনো দিকে মন দেওয়ার দরকার নেই। শুধু একান্ত হনুমান চল্লিশা যত বেশি পাঠ করবেন, যত সময় পাবেন তত পাঠ করবেন। এই নয় লিমিটে 11 বার, 5 বার, 10 বার, এরকম নয়। যতক্ষণ সময় পাবেন, যেমন সকালে একবার পুজো পাঠ করলেন, বাস, এরপরে বাড়িতে কিছু কাজ নেই, চুপচাপ বসে আছে, না না না, চুপচাপ বসে নয়, পা হাত ধুয়ে করে, মুখে জল টল নিয়ে করে হনুমান চল্লিশা পাঠ। যদি কোনো ব্যক্তি এরকম করে, হনুমান চল্লিশা বারবার পাঠ করে, তাহলে কিন্তু নেগেটিভ শক্তির প্রভাব ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এরপরের উপায় কি আছে? কালো কাপড়ে নারকেল বেঁধে বাগেশ্বর ধামে পৌঁছানোর জন্য। তবে এর মধ্যে একটা সাবধানের বিষয় আছে, খুব বড় সাবধানের বিষয়, যেটা আমি বহুবার গিয়ে বাগেশ্বর ধামে দেখেছি এবং এইবারেও দেখেছি। দেখলাম যে একটা বিশাল বড় সমস্যার ব্যাপার আছে। এর আগে অনেক ভিডিওতে আমি এই ব্যাপারে বলেছি, লাইভেও বলেছি, কিন্তু তবুও আপনাদেরকে বলে দিই
যে বাগেশ্বর ধাম যখন যাবেন কোনো ভূতপ্রেত বাধা বাড়ির ব্যক্তি, আপনারা তো বুঝতে পারবেন না প্রথমে যে আপনার মধ্যে ভূতপ্রেত বাধা আছে কি না। তখন কি করবেন, বাড়ির সঙ্গে কাউকে একজনকে নিয়ে যাবেন। যদি কোনো ব্যক্তি একা যান এবং সেই ব্যক্তি যদি ভূতপ্রেত বাধা প্রবলেম হয় এবং সেইখানে যখন দিব্য দরবার চলে বা সেইখানে যখন ভূতপ্রেত বাধা আপনি যখন মন্দিরে দর্শন করবেন বা মন্দিরের পেছন সাইডে যে পেতরাজ সরকার আছে সাইডে, তো সেই সাইডে যখন পেতরাজ সরকারের কাছে স্পর্শ করবেন বা পেতরাজ সরকারের কাছে যাবেন, তখন কিন্তু আপনার হোশ নাও থাকতে পারে, আপনার আহ, আচরণ কিন্তু একটু অন্যরকম হয়ে যেতে পারে, যেটা স্বাভাবিকভাবে গুরুদেব ভগবানের ভিডিওতে দেখিয়েছিলেন, মাথায় চুল টুল খুলে একদম অনেক অঙ্গভঙ্গি করতে থাকে, ঠিক সেইরকম ভাবের কিন্তু হতে পারে। যাদের নেগেটিভ শক্তির প্রভাব আছে তাদের হতে পারে, যাদের ভূতপ্রেত বাধা আছে তাদের এই জিনিসটা হতে পারে। এই জিনিসটা হলে তখন ওই মানুষটিকে কন্ট্রোল করার জন্য বাড়ির একজন চাই। তো বাড়ির একজন চাই, এটা বাগেশ্বর ধামে গেলে বাড়ির একজন সঙ্গে যাবেন, একা একা যাওয়ার চেষ্টা করবেন না, একা একা গেলে সমস্যা হতে পারে, এটা বললাম। তারপর যারা যারা ভূত প্রেত বাধার প্রবলেমের শিকার আছে বা নেগেটিভ শক্তির, এক কথাই বলে দিন, নেগেটিভ শক্তির প্রভাব শিকার হয়েছেন এবং বাগেশ্বর ধাম যেতে পারছেন না, তারা একান্ত হনুমান চল্লিশা পাঠ করে যাবেন। ভূত পিশাচ নিকট নেহি আবে, মহাবীর জব নাম শোনাবে, এটা সম্পুট লাগিয়ে পাঠ করতে হবে, অবশ্যই মনে রাখবেন, সম্পুট লাগিয়ে পাঠ করতে হবে। এবং পাতাকালে উঠে প্রত্যেকদিন পূজা পাঠ করতে হবে। পাতাকালে উঠে পূজা পাঠ বলতে বিশাল কোনো বিশেষ পূজা পাঠ করতে হবে না, ধূপ দীপ তিলক চন্দন এগুলো করবেন বাস। আর কি করবেন, লাল আসনে বসার চেষ্টা করবেন, লাল বস্ত্র পরার চেষ্টা করবেন, আর গায়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন পূজা পাঠের সময়। গায়া ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে লাইট জ্বালাবেন না, কেবলমাত্র প্রদীপের আলো থাকবে, আর অন্য কোনো রকম কোনো লাইটের সাহায্য নেবেন না। আর মন্ত্র জপ করবেন, ওম বাগেশ্বরায় নমঃ, 3 মালা, 1 মালা অথবা 3 মালা জপ করতে পারেন, 3 মালা জপ করলে খুবই ভালো হয়। ওম বাগেশ্বর নমঃ 3 মালা প্রত্যেকদিন জপ করবেন। আর ওম সন্ন্যাসী দেবায় নমঃ প্রতিদিন 1 মালা জপ করবেন। ওম হাম হনুমতে নমঃ প্রত্যেকদিন 1 মালা জপ করবেন। এটা প্রাতকালে করতে হবে, প্রাতকালে উঠে করে এই পূজা পাঠ করতে হবে, এটা করতে হবে। তারপর হনুমান চল্লিশা, তারপর কর্পূর জেলা আরতি প্রত্যেক দিন করবেন, পূজার লাস্টে অবশ্যই আরতি করবেন। আরতি হয়ে গেল, আরতি কি যে হনুমান লালা কি, এটা করবেন। এবং এর সঙ্গে জুড়ে দিবেন কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্র হারম। আরতি করবেন, মন ভরে আরতি করবেন। আরতি করার পরেই কিন্তু সীতারাম হনুমান সংকীর্তন ভজন, সীতারাম হনুমান সীতারাম হনুমান, अब तो कृपा करो राम अब तो दया करो राम, এগুলো অবশ্যই করতে হবে। বাগেশ্বর ধামের সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম হলো মাছ মাংস পেঁয়াজ রসুন সেবন করা যাবে না যতদিন বাগেশ্বর ধামের সঙ্গে জুড়ে থাকবেন, এটা অবশ্যই মনে রাখবেন। মাছ মাংস পেঁয়াজ রসুন সেবন করে যদি এই কাজগুলো করেছেন তাহলে কিন্তু নেগেটিভ শক্তির প্রভাব কোনোরকম আপনারা সমস্যার সমাধান করতে পারবেন না, এটা কিন্তু মনে রাখতে হবে। আর পেশির ব্যাপারে একজন মাতাজি প্রশ্ন করেছে যে আমি পেশি করব 21 পেশি বা 11 পেশি সংকল্প নিয়ে করে যে পেশি করব সেটা কিভাবে করা সম্ভব। সেটা কোনো শনিবার বা মঙ্গলবার গিয়ে করে সেখানে যে নিয়ম থাকে, গুরুদেব ভগবান বিভিন্ন সময় বিভিন্ন নিয়মের আপডেট দিয়ে থাকে, তো সেই জন্য সেটা আমি আগে ভিডিওর মাধ্যমে বলে দিতাম, কিন্তু এখন আর ভিডিওর মাধ্যমে বলছি না। যেহেতু আপনারা বাগেশ্বর ধাম যাবেন, বাগেশ্বর ধাম গিয়ে করে পেশি করবেন, তাই বাগেশ্বর ধামে কার্যালয়ে জেনে নেওয়া দরকার যে আমি আমার এই মনোকামনা বা এই ভূতপ্রেত বাধা আমি কবের কোন দিনের পেশিটা করব, গুরুদেব কি আজ্ঞা দিয়েছে বর্তমানে, সেটা কার্যালয়ে জেনে নিলে সব থেকে ভালো হয়। আর 21 পেশির সংকল্প এটা তো নিতেই হবে, এটা 11 পেশির সংকল্প আগের দিনে হয়ে গেছে, কিন্তু 21 পেশির সংকল্প নিতে হবে। কিন্তু আমি দেখেছি অনেক মায়েরা অনেক বড় বড় হাজারো হাজারো প্রবলেম নিয়ে গেছে, অনেক সমস্যা নিয়ে গেছে, অনেক হাজার হাজার মানুষ, আমার সঙ্গেও অনেক মানুষ যায়, তো তাদেরকেও আমি দেখি 1 থেকে 2 বার যাওয়ার পরে সমস্যার সমাধান সম্পূর্ণরূপে পেয়েছে, এরকম বহু মানুষ আছে। আমি অনেক মানুষের ভিডিওর মাধ্যমে আগে নিয়ে আসতাম, তো এখন আর ভিডিওর মধ্যে প্রকাশ করি না সবাইকে, কিন্তু এরকম বহু মানুষ আছে যাদের শ্রদ্ধা নিষ্ঠা ভক্তি দৃঢ় থাকবে, তারা কিন্তু বাগেশ্বর বালাজির কৃপা অনুভব করতে পারবেন, খুব তাড়াতাড়ি অনুভব করতে পারবেন। আর যদি কোনো ব্যক্তি বাগেশ্বর ধামে গিয়েও শুধু ঘুরঘুর করে, এই একজন মানুষ আমার দরকার, একজন মানুষের সঙ্গ ধরতে হবে, তাহলে সেই মানুষের সঙ্গে আমি গুরুজির কাছে যেতে পারবো বা গুরুজির সঙ্গে দেখা করতে পারবো, এইরকম মনোভাব নিয়ে যদি সে ঘুরপাক খেতে থাকে, তাহলে মনে ভাবতে হবে যে গুরুজির বাণী এবং বাগেশ্বর বালাজির দর্শনের কৃপা উনি সম্পূর্ণভাবে ভরসা করে না।
সেই জন্য ভাবছে যে গুরুজির সঙ্গে দেখা হলে আমার হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে, তাই এখানে ওখানে ছুটতে থাকে, গুরুজির সঙ্গে দেখা করার বিভিন্ন রকম উপায় খুঁজতে থাকে। তাই উপায় কিছু না খুঁজে গুরুর বাণীর উপরে ভরসা রাখা দরকার এবং বাগেশ্বর বালাজির দর্শন করে পেশি যে নিয়মটা আছে সেটা করা দরকার। যদি এই কাজটা কোনো ব্যক্তি করেছে তাহলে কিন্তু সে নিশ্চিত রূপে বাগেশ্বর বালাজির কৃপা অনুভব খুব তাড়াতাড়ি করতে পারবে। বাঁকুড়া থেকে একজন মাতাজি, মানে সেই সব মায়েদের কোনো কি বলবো আর, মায়েদের তুলনা হয় না। মাতাজির পায়ে সমস্যা থেকেও মাতাজি কিন্তু সমস্ত মানে সমস্ত ওনার কাছে বাধা বিপত্তি সমস্যা থেকেও শারীরিক সমস্যা থেকেও উনি বাগেশ্বর বালাজির পেশি কিন্তু খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করেছেন উনি। এক থেকে দুবার যাওয়ার পরেই ওনার যে মনোকামনা ছিল সে মনোকামনা পূর্ণ হয়েছে এবং আমাকে জানিয়েও ছিল। তো কি বলবো আর, সেই সব মাতাজির ভক্তি মানে এতটাই দৃঢ় ভক্তি যে সেই ব্যাপারে বলার কিছু নেই, ভাষায় প্রকাশ করার কিছু নেই। আর ভক্তি তো কোনো শিক্ষার জিনিস হয় না, ভক্তি বাস নিজের অন্তর থেকেই সব কিছু হয়। তাই ভগবানের সঙ্গে জুড়তে গেলে কোনো রকম কোনো ছলকপট না রেখে, অনেকেই বলে যে না এখন আমি মাছ মাংস খেয়ে নিই, এইবারে পরের বার থেকে ভালো করে পেশি করবো, তখন নিরামিষ ভোজন করবো, না এই কাজটা করা যাবে না। একবার বাগেশ্বর বালাজির ব্যাপারে ভেবেছি, একবার বাগেশ্বর বালাজির সঙ্গে সম্পর্ক তৈরি করে নিয়েছি, তো তৈরি করব ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমি তো সম্পর্ক রাখতে পারবো। অনেকেই বলে থাকে যে আমি কতদিন সম্পর্ক রাখতে পারবো। সম্পর্ক আপনি দুটা অপশান আছে, একটা হচ্ছে আপনার যতদিন না মনোকামনা পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত সম্পর্ক রাখতে পারেন। আবার অনেকেই বলে সংকট তো বারবার আসবে, তো বারবার কি আমি এরকম পেশি করব, বারবার করব, বারবার আমি বাগেশ্বর ধাম যাব না। তারা বালাজি মহারাজের সঙ্গে জুড়ে যায়, দীক্ষা নিয়ে নেয়, সাধনা নিয়ে নেয়, জুড়ে যায়। যারা সাধনা মার্গে থাকে তো সাধনা নিয়ে তারা দীক্ষা নিয়ে জুড়ে যায়, যাতে আজীবন পর্যন্ত বালাজি মহারাজের চরণ ধরে থাকে। তো সেই সব ব্যক্তিদের কাছে সংকট আসলেও সংকট খুব তাড়াতাড়ি মিটে যায়, খুব সূক্ষ্ম রূপে মিটে যায়। সংকট বলে ওনারা বুঝতেই পারবে না। এবং যারা দৃঢ় হনুমানজিকে ভরসা করে তারা সংকট বলে কিছু বুঝতেই পারবে না। বিধির বিধান সে তো লিখন আছেই। ভগবানেরও সংকট এসেছিল এক সময়, তখন হনুমানজি রক্ষা করেছিল। তো সেই রকম ভগবানের যদি সংকট রক্ষা করতে পারে, তাহলে আমার আপনার সংকট থেকে রক্ষা কেন করবেন না হনুমানজি? বাস হনুমানজিকে মানতে হবে শ্রদ্ধা দৃঢ় ভক্তি দিয়ে। আর সর্বপ্রথম আমি আপনাদেরকে বলেছিলাম যে আরেকটা বিষয় বলবো, সেই বিষয়টা হচ্ছে রাম নাম। যারা হনুমানজির সঙ্গে জুড়ে আছেন যেখানেই থাকুন, বাগেশ্বর ধাম যেতে পারুন না পারুন সেটা বড় কথা নয়, সব সময় মনে মনে রাম নাম নাম, রাম 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 রাম, এটাকে একটা ভজন রূপে গাইতে হবে। রাম 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 রাম, এইভাবে ঠিক ভজন রূপে যদি কোনো ব্যক্তি দিন রাত রাম রাম করে, গুরুদেব ভগবান বলে থাকে যেখানেই রাম 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 করবে সেইখানেই হনুমানজি প্রকট হয়ে যায়। তো সেই জন্য রাম 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 করা দরকার। যারা ভূত পেতে বাধা বা নেগেটিভ শক্তির প্রভাবের শিকার হয়েছেন এবং বারবার আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, কন্ট্যাক্ট করবেন না, হনুমানজির উপরে ভরসা রাখবেন। হনুমানজির উপরে যদি আপনাদের দৃঢ় ভরসা থাকে, দেখবেন আপনাদের সঙ্গে কেউ না কেউ, কোনো না কোনো সাধু সন্ত, কোনো না কোনো বৈষ্ণব আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। যদি কন্ট্যাক্ট করার অপশন পায় তাহলে সে নিজে কন্ট্যাক্ট করবে, আপনাকে কন্ট্যাক্ট করতে হবে না। যদি আপনি হনুমানজির সঙ্গে দৃঢ় ভরসা রাখেন, হনুমানজির উপরে দৃঢ় ভরসা রাখেন। অনেকে বাগেশ্বর ধাম যাওয়ার ব্যাপারে ভাবছেন যে আমি বাগেশ্বর ধাম যেতে চাই এবং অনেকের সঙ্গ চাইছি কিন্তু সঙ্গ পাচ্ছি না। তো সেরকম অনেক ব্যক্তি বাগেশ্বর ধামে যেতে চাইছে, সঙ্গ পাচ্ছেন না। আপনাকে কোনো দিকে কোনো কিছু মনোযোগ দিতে কান দিতে হবে না। আপনি স্বাভাবিকভাবে হনুমানজির কাছে প্রার্থনা করবেন, কোনো না কোনো মানে উপায় থেকে যোগাযোগ হয়ে যাবে কারো না কারোর সঙ্গে। জয় শ্রী সীতারাম, জয় বাগেশ্বর ধাম। আজকের মতো এতটাই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না আপনাদের প্রশ্ন। জয় শ্রী সীতারাম, জয় বাগেশ্বর ধাম। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে।